বাংলায় পেরেছিলাম বা পেরেছিল এই ধরনের অ্যাকশন দিয়ে যখন সেন্টেন্স বলা হয় তখন কুড মোডাল ভার্ব দিয়েই বলার চেষ্টা করা হয়। কিন্তু এই ভিডিওতে দেখাবো যে কুড পেরেছিলাম পেরেছিল এরকম থাকা সত্ত্বেও সেই সমস্ত বাক্যের ক্ষেত্রে কুড ব্যবহার করা যাবে না। এখন কোথায় কুড ব্যবহার করা যাবে না সেটাই আমি এই ভিডিওতে দেখাবো উদাহরণ দিয়ে। এখানে দেখো, প্রথমে যে জিনিসগুলো তোমাদের জানতে হবে সেটা হলো জেনারেল এবিলিটি, জেনারেল পারমিশন, স্পেসিফিক এবিলিটি, স্পেসিফিক পারমিশন, এগুলো কাকে বলে বা কি। জেনারেল এবিলিটি মানে সাধারণ ক্ষমতা, যে ক্ষমতাগুলো কোনো নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট ঘটনার সাপেক্ষে বা নির্দিষ্ট কোনো অবস্থাতে হয় না, সেটাকেই জেনারেল এবিলিটি বলা হয়। তার মানে সময় বা অবস্থা বা ঘটনা কিছু উল্লেখ থাকবে না এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে, যেটা জেনারেল এবিলিটির কথা বলছি। জেনারেল পারমিশন ওই একই, অনুমতি দেয়া হচ্ছে ঠিকই, কিন্তু সেই অনুমতিটা কোনো বিশেষ সময় বা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে দেয়া হচ্ছে না। তো সেক্ষেত্রে কি ইউজ করবে? সেক্ষেত্রে তোমরা পেরেছিলাম পেরেছিল অর্থে কুড ইউজ করবে, এই মডাল ভার্বটা ইউজ করবে। এক্ষেত্রে কুড মানে পেরেছিলাম পেরেছিল ইত্যাদি। এবার দেখো, স্পেসিফিক এবিলিটি যদি হয় অর্থাৎ নির্দিষ্ট কোনো সময়, নির্দিষ্ট কোনো ঘটনার সাপেক্ষে, নির্দিষ্ট কোনো অবস্থায়, সেক্ষেত্রে কিন্তু কুড ইউজ করা যাবে না। সেক্ষেত্রে কি ইউজ করবে? সেক্ষেত্রে ম্যানেজড টু, ম্যানেজড টু এইটা ইউজ করবে। আর কি ইউজ করবে? বি ভার্ব প্লাস এবল টু, এইটা ইউজ করতে পারো। আর কি ইউজ করতে পারো? সাকসিডেড ইন, সাকসিডেড ইন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। ঠিক আছে, সাকসিডেড ইন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। এবারে স্পেসিফিক পারমিশন মানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে যখন কোনো অনুমতি দেয়া হয় তখনও কুড ইউজ করা যায় না পাস্ট টেন্সে। ঠিক আছে, এগুলো সবই পাস্ট টেন্সের উপর বলা হচ্ছে, কোনো প্রেজেন্ট বা ফিউচারের উপর বলা হচ্ছে না। সেক্ষেত্রে বি ভার্ব প্লাস অ্যালাউড, অ্যালাউড টু প্লাস ভার্ব ওয়ান, এইটা ইউজ করবে। ঠিক আছে, পেরেছিলাম পেরেছিল এই ধরনের অ্যাকশনের জন্য কুড ইউজ হবে না, সে বি ভার্ব অ্যালাউড টু প্লাস ভার্ব ওয়ান। ঠিক আছে, এখানে স্পেসিফিক এবিলিটি বা স্পেসিফিক পারমিশনের উপর চারটে এক্সাম্পল। প্রথমটা হলো আমি সময় মতন স্টেশনে পৌঁছাতে পেরেছিলাম। কি হবে? এখানে দেখো, এই যে স্পেসিফিক টাইম উল্লেখ করা হয়েছে, সময় মতো একটা নির্দিষ্ট অকেশনের কথা বলা হয়েছে, তাহলে আই ম্যানেজড, এখানে কুড ইউজ হবে না, আই ম্যানেজড টু রিচ, আই ম্যানেজড টু রিচ the station, I managed to reach the station on time. ঠিক আছে, I managed to reach the station on time. পরেরটা, দুটো অ্যাটেম্পটের পরে ও পরীক্ষাটা পাস করতে পেরেছিল। এখানে এই যে ম্যানেজড কথাটা ইউজ হয়েছে, ম্যানেজ টু, এই ম্যানেজ টু এর পরিবর্তে তোমরা ওয়াজ এবল টু, সাকসিডেড ইন, যদিও সাকসিডেড ইন ব্যবহার করলে রিচটা রিচিং হয়ে যাবে। এই তিন ধরনের ভাব এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। পরেরটা, দুটো অ্যাটেম্পটের পর ও পরীক্ষাটা পাস করতে পেরেছিল। তাহলে এক্ষেত্রেও এটা একটা স্পেসিফিক অকেশনের কথা বলা হয়েছে, দুটো অ্যাটেম্পট। ঠিক আছে, তাহলে he was able to pass, he was able to pass the exam, he was able to pass the exam after 2
attempts, ঠিক আছে। পরেরটা, ওরা বিপদ থেকে পালাতে পেরেছিল, একইভাবে they managed to escape from danger, ঠিক আছে। এই যে was able to, manage to, এগুলো আর কি বসতে পারে এখানে, যেমন ম্যানেজ টু এর জায়গায় ওয়াজ, ম্যানেজ টু এর জায়গায় ওয়াজ এবল টু সাকসিডেড ইন, এখানেও তেমনি ওয়াজ এবল টু এর জায়গায় ম্যানেজ টু বা সাকসিডেড ইন, ঠিক আছে। হি সাকসিডেড ইন পাসিং দ্য এক্সাম আফটার 2 অ্যাটেম্পটস, বা দে ম্যানেজ টু এসকেপ ফ্রম ডেঞ্জার, দে ওয়্যার এবল টু এসকেপ ফ্রম ডেঞ্জার, এরকম ভাবেও বলতে পারো। পরেরটা, গতকাল আমি তাড়াতাড়ি চলে আসতে পেরেছিলাম। এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে এটা একটা স্পেসিফিক পারমিশনের কথা বলা হয়েছে, ঠিক আছে। পারমিশন দেয়া হয়েছিল স্পেসিফিক পারমিশন, তো সেই কারণে এখানে পেরেছিলাম এই শব্দটা, এই অ্যাকশনটার জন্য তোমরা কুড ইউজ করতে পারবে না। কি করতে হবে, এক্ষেত্রে যেমন ওয়াজ এবল টু ব্যবহার করেছিল, এক্ষেত্রে কি করতে হবে, ওয়াজ অ্যালাউড টু। তাহলে ইয়েস্টারডে, গতকাল আই ওয়াজ অ্যালাউড টু লিভ আর্লি, ঠিক আছে। এই যে ওয়াজ অ্যালাউড টু ইউজ হলো, কুড ইউজ না হয়ে, কুড ইউজ করা এখানে যাবে না, তার কারণ এই যে ইয়েস্টারডে একটা স্পেসিফিক অকেশন বা টাইমের কথা বলা হয়েছে। আর এক্ষেত্রে সেন্টেন্সটাকে দু রকম ভাবে ভাবা যেতে পারে, মানে এক্ষেত্রে পারমিশন দেয়া হয়েছে অথবা এক্ষেত্রে আসতে সমর্থ হয়েছিলাম, এইভাবেও ভাবা যেতে পারে। তখন এটা ওয়াজ এবল টু লিভ আর্লি, ঠিক আছে। এখানে যেহেতু আমি এটা ভাবছি যে পারমিশন দেয়া হয়েছিল, সেই কারণে আই ওয়াজ অ্যালাউড টু লিভ আর্লি, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে যে কেন কুড ইউজ করা যাচ্ছে না এই ধরনের সেন্টেন্সগুলোতে। তার কারণ, মূল কারণ হচ্ছে স্পেসিফিক অকেশন বা স্পেসিফিক একটা টাইম, পার্টিকুলার একটা টাইম প্রত্যেকটা সেন্টেন্সে উল্লেখ করা হয়েছে, প্রত্যেকটা কাজের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এইভাবে কিন্তু ইংলিশে বলবে।